আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপোর্ট অ্যান্ড রেসিস্টেন্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ট্রেনিং অনেক 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 ভালো যাচ্ছে। এবং আপনারা নতুন নতুন কিছু জিনিস শিখতে পারছেন আমাদের চ্যানেল থেকে। এর জন্য আমরা অতীব খুশি এবং আমরা আনন্দ প্রকাশ করছি আপনাদেরকে নতুন কিছু জানানোর মাধ্যম দিয়ে। আজকে আমরা মূলত নতুন একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। তো যেইটা আপনাদের খুবই রিকোয়েস্টেড এবং আপনারা অত্যাধিক পরিমাণে সেই জিনিসটার প্রতি আগ্রহ প্রকাশ করছিলেন। তো আমাদের আজকের টপিকটা হবে আমাদের কি লেভেল, অর্থাৎ কোন একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমরা কিভাবে কি লেভেল বের করতে পারি। আমি আমার প্রিভিয়াস কিছু ক্লাসে কি লেভেল সম্পর্কে বলেছিলাম এবং কি লেভেল সম্পর্কে বলার পরেও আমি হচ্ছে আমার প্রিভিয়াস ক্লাসে আমি মাত্র দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কি লেভেলটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মার্কেটে টিকে থাকার জন্য আর কিছু বিষয়ের কি লেভেল জানার প্রয়োজন আছে। অর্থাৎ আমরা মার্কেটে যে ট্রেড করব, আমাদের মার্কেটে ট্রেড করার জন্য শুধুমাত্র দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কিন্তু কি লেভেল জানলেই কিন্তু হবে না। আমাদের মার্কেটে ট্রেড করার জন্য কয়েকটা বিষয়ের কয়েকটা ক্যান্ডেলস্টিক মিনিমাম ৭ থেকে ৮টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কি লেভেল সম্পর্কে আমাদের জানা লাগবে। তো আমি আজকে খুবই ইম্পর্টেন্ট একটা কি লেভেল সম্পর্কে আপনাদের সঙ্গে ডিসকাশন করব ইনশাআল্লাহ। তো আমাদের আজকে যেই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা আপনাদের খুবই অতি পরিচিত একটা প্যাটার্ন এবং আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। তো আমরা আজকে মূলত ইভিনিং স্টার এবং মর্নিং স্টার প্যাটার্ন নিয়ে কথা বলবো এবং ইভিনিং স্টার এবং মর্নিং স্টার প্যাটার্নের যে কি লেভেল আছে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো আমরা যারা মর্নিং স্টার বা ইভিনিং স্টার প্যাটার্ন চিনেন তো তাদের জন্য তো কোনো সমস্যা নেই। বাট যারা মর্নিং স্টার বা ইভিনিং স্টার প্যাটার্ন চিনেন না তো তাদের জন্য প্রথমে আমরা কি লেভেলের আগে আমরা প্যাটার্নটা আগে চিনে নিব। তো আমাদের প্রথমে যদি আমরা প্যাটার্নটা চিনতে চাই তাহলে মনে রাখবেন মর্নিং স্টার প্যাটার্নের জন্য সাধারণত মার্কেটকে নিচে নামা লাগবে। মার্কেটকে নিচে নামতে যদি একটা ছোট ক্যান্ডেল দেয়, এনি টাইপ অফ মিনি ক্যান্ডেল বা স্মল ক্যান্ডেল, সেটা হতে পারে গ্রিন ক্যান্ডেল অথবা সেটা হতে পারে রেড ক্যান্ডেল, ইট ডাজ নট ম্যাটার। বাট আপনাদের একটা বড় ক্যান্ডেলের পরে একটা ছোট ক্যান্ডেল দিতে হবে। তো আমি ধরে নিলাম আমাদের মার্কেট নিচে নামছিল এবং নামতে আমাদের একটা রেড ক্যান্ডেল দিছে যেটা মোটামুটি বড় ক্যান্ডেল এবং তারপরে আমাদের একটা ছোট রেড ক্যান্ডেল দিছে। হতে পারে সেটা এরকম একটা রেড ক্যান্ডেল, অর্থাৎ আমরা বলতে পারি সেটা স্পিনিং বটম টাইপের ক্যান্ডেল হতে পারে। তো তারপরে যদি কোন একটা রেড ক্যান্ডেল আর গ্রিন ক্যান্ডেল আসে এবং তার সাইজটা যদি বড় হয় বা ছোট হয় বা মনে করেন যে মোটামুটি মাঝারি টাইপের হইলেও কোনো সমস্যা নেই। তো আমরা এই তিনটা ক্যান্ডেলস্টিককে একসঙ্গে করে আমরা যেটা বলি সেটার নাম হচ্ছে মর্নিং স্টার। সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে মর্নিং স্টার। মর্নিং স্টার অর্থাৎ এটা আমাদের মর্নিং স্টার প্যাটার্ন। তো তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে নিই। দেখেন আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে, ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এবং মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে। তো সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে আপনারা সাধারণত হ্যামার ক্যান্ডেলস্টিক বা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেলস্টিক প্যাটার্ন গুলো আপনারা কিন্তু সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে ব্যবহার করতে পারবেন। কিন্তু অপরদিকে আপনাকে ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসেবে আপনাদেরকে দেখতে হবে মিনিমাম দুইটা ক্যান্ডেল আছে এরকম কোন ক্যান্ডেলকে আপনি ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বলতে পারবেন। হইতে পারে সেটা পিয়ার্সিং লাইন প্যাটার্ন, হইতে পারে সেটা বুলিশ এঙ্গেলফিং বা বেয়ারিশ এঙ্গেলফিং, এনি টাইপ অফ দুইটা ক্যান্ডেল, অর্থাৎ দুইটা ক্যান্ডেল মিলাই যে প্যাটার্ন হবে সেটাকে বলা হয় ক্যান্ডেলস্টিক ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো দুইটা ক্যান্ডেলস্টিক বা তিনটা ক্যান্ডেলস্টিক বা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক মিলে যে একটা প্যাটার্ন তৈরি করে সেটা কেন তৈরি হয় ইনশাআল্লাহ আমি নেক্সট ক্লাসে বা আমি নেক্সট কোনো একটা ক্লাসে আমি আপনাদেরকে বলে দেব। সেইটা মূলত আসে ক্যান্ডেলস্টিক ম্যাথমেটিক্স ফলো করে। তো আপনারা অনেকে হয়তো ক্যান্ডেলস্টিক ম্যাথমেটিক্স সম্পর্কে জানেন, তো যারা জানেন না ইনশাআল্লাহ আমাদের চ্যানেলের সঙ্গে থাকেন, আমি আপনাদেরকে জানাই দিব। তো আমরা আজকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সেখানে আমাদের দুইটা ক্যান্ডেল থাকবে না, সেখানে আমাদের মিনিমাম তিনটা ক্যান্ডেল থাকবে। তিনটা ক্যান্ডেল স্টিক মিলায়ে যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তৈরি করবে সেটাকে আমরা মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা আমরা বলবো যে সেটা ইভিনিং স্টার বা মর্নিং স্টার। তো মর্নিং স্টার বলতে আমাদের প্রথমে একটা রেড ক্যান্ডেল লাগবে, তারপরে আমাদের একটা ছোট ক্যান্ডেল হইতে হবে, সেটা হতে পারে গ্রিন অর রেড ক্যান্ডেল, ইট ডাজ নট ম্যাটার, এবং তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেলস্টিক লাগবে।
তো তাহলে আমরা ইভিনিং স্টার প্যাটার্ন হিসেবে আমরা কোনটাকে চাইবো? তো ইভিনিং স্টার প্যাটার্ন হিসেবে আমাদের মনে রাখতে হবে যে ২ টা বা ২ এর অধিক ক্যান্ডেল যদি আমাদের আপে যায় অর্থাৎ বুলিশ যদি হয় এবং তারপরে যদি একটা ছোট ক্যান্ডেল দেয় এবং পরবর্তীতে যদি আমাদের একটা বড় বা মাঝারি সাইজের রেড ক্যান্ডেল দেয় তাহলে আমরা সেটাকে বলবো কি? আমরা সেটাকে বলবো হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন। সেটাকে আমরা বলবো ইভিনিং স্টার প্যাটার্ন। তো আমি আশা করছি যে আপনারা মর্নিং স্টার এবং ইভিনিং স্টার প্যাটার্ন সম্পর্কে মোটামুটি বুঝে ফেলছেন যে ইভিনিং স্টার বা মর্নিং স্টার প্যাটার্ন কেমন হবে। তো দেখেন ইভিনিং স্টার প্যাটার্ন এবং মর্নিং স্টার প্যাটার্ন কিন্তু মার্কেটে এত সহজে কিন্তু আপনারা পাবেন না। তো কিভাবে কোন টাইপের পাবেন আমি আগে টাইপ গুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো এটা হচ্ছে আমাদের মোটামুটি মর্নিং স্টার বা ইভিনিং স্টার প্যাটার্নের মূল একটা বেসিক। এই বেসিক সম্পর্কে আপনারা যারা ট্রেডিং লাইফে আছেন তারা মোটামুটি জানেন এবং অবগত আছেন। তো আমরা এবার কয়টা টাইপ জানবো। তো প্রথম টাইপে আমরা মর্নিং স্টার সম্পর্কে জানবো। স্টার মর্নিং স্টার মর্নিং স্টার সম্পর্কে যখন আমরা জানবো তো আমরা প্রথমে দেখবো যে আমাদের রেড ক্যান্ডেলস্টিক আমাদের নামছে নামছে এরপরে আমাদের একটা রেড ছোট ক্যান্ডেল হলো এবং পরবর্তীতে আমাদের একটা গ্রিন বড় ক্যান্ডেল হলো। এটা হচ্ছে আমাদের একটা মর্নিং স্টার প্যাটার্ন এবং ২ নম্বর আমরা মর্নিং স্টারের জন্য দেখতে পারি রেড নামছে নামছে তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিল, তারপরে আমাদের আবার গ্রিন ক্যান্ডেল দিল। এটাও মর্নিং স্টার হতে পারে অথবা আমাদের রেড নামছে নামছে এবং তারপরে আমাদের একটা রেড ছোট ক্যান্ডেল দিল এবং আমাদের যে গ্রিন ক্যান্ডেলটা দিল সেটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে ছোট এবং আমরা আর একটা লাস্ট একটা দেখব সেটা হচ্ছে রেড নামছে নামছে এবং তারপরে আমাদের একটা গ্রিন ক্যান্ডেল দিল এবং পরবর্তীতে আমাদের একটা ছোট গ্রিন অর্থাৎ আগের রেড এর তুলনায় এই গ্রিনটা ছোট হবে। তো আপনারা সাধারণত ট্রেড করবেন এইটাতে এবং এইটাতে বেশি ট্রেড করবেন। তার কারণ হচ্ছে এই দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে আমাদের বাইং প্রেসারটা অত্যধিক বেশি। বাইং প্রেসারটা বেশি আমরা কিভাবে জানলাম? বাইং প্রেসারটা বেশি হচ্ছে তার কারণ এর আগের যে রেড ক্যান্ডেলটা আছে সেই রেড ক্যান্ডেলটাকে কিন্তু এই গ্রিন ক্যান্ডেলটা ক্রস করে ফেলছে। আগের যে রেড ক্যান্ডেলটা আছে সেই গ্রিন ক্যান্ডেলটাকে কিন্তু এই পরের গ্রিন ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে। কিন্তু এই দুইটা প্যাটার্নের ক্ষেত্রে আমাদের হইছে যে প্রবলেমটা সেটা হচ্ছে যে আমাদের আগের যে রেড ক্যান্ডেলটা আছে সেটাকে ক্রস করতে পারি নাই। আগের যে রেড ক্যান্ডেলটা আছে সেটাকে আমরা দেখছি যে এটা ক্রস করতে পারি নাই। সুতরাং যেহেতু এই দুটো ক্রস করতে পারি নাই তার মানে এখানে বায়ার প্রেসার কম, সেলার এখনো প্রেসার আছে। সুতরাং আমাদের উইনিং হওয়ার পসিবিলিটি খুবই কম। তো পরবর্তীতে আমরা যদি ইভিনিং স্টার প্যাটার্নের জন্য দেখি তাহলে ইভিনিং স্টার প্যাটার্ন আচ্ছা আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন যে মর্নিং স্টার প্যাটার্নের জন্য পারফেক্ট প্যাটার্ন গুলো কোনগুলো হবে। তো এবার আমরা আসবো হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্নের জন্য। ইভিনিং স্টার প্যাটার্নের জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেটা দেখতে হবে গ্রিন ক্যান্ডেলকে উঠা লাগবে, গ্রিন ক্যান্ডেলকে উপরে উঠা লাগবে, তারপরে একটা ছোট ক্যান্ডেল দিবে এবং পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল দিবে এবং আমরা যদি আবার দেখি গ্রিন ক্যান্ডেল উঠছে এবং তারপরে একটা ছোট গ্রিন ক্যান্ডেল দিল এবং তারপরে আমাদের একটা রেড ক্যান্ডেল দিতে হবে এবং যেটা হবে গ্রিন ক্যান্ডেলের তুলনায় ছোট এবং পরবর্তীতে আমরা যদি আবার দেখি আমাদের আরো একটা প্যাটার্ন আছে সেটা গ্রিন উঠছে এবং তারপরে আমাদের একটা রেড ক্যান্ডেল স্টিক দিল এবং পরবর্তীতে আমাদের আবার আরেকটা রেড দিবে যেটা আমাকে ব্রেক করছে এবং পরবর্তীতে আমরা যদি লাস্ট ৪ নম্বর দেখি ইভিনিং স্টার প্যাটার্নের জন্য তাহলে আমাদের গ্রিন উঠছে এবং আমাদের একটা রেড ক্যান্ডেলস্টিক দিল এবং পরবর্তীতে আমাদের যে গ্রিন দিবে পরবর্তীতে যে আমাদের রেড দিবে সেই রেডটা অবশ্যই আগের গ্রিনটাকে ক্রস করতে পারবে না। তো আপনারা হয়তো বুঝে গেছেন যে আমি এখন কি বলবো। আমি বলবো যে আপনারা অবশ্যই এই প্যাটার্ন এবং এই প্যাটার্নে ট্রেড করবেন অর্থাৎ ইভিনিং স্টার বা মর্নিং স্টার জন্য আপনারা এই দুইটা প্যাটার্নকে ফলো করবেন। অর্থাৎ ইভিনিং স্টার প্যাটার্নের জন্য আপনারা অবশ্যই দেখবেন যে আপনাদের যে মার্কেটে আপনারা ট্রেড করছেন সেই মার্কেটের যে গ্রিন ক্যান্ডেলটা ইভিনিং স্টার প্যাটার্নের জন্য যে গ্রিন ক্যান্ডেলটা সেই গ্রিন ক্যান্ডেলটার পরে যে রেড ক্যান্ডেলটা আছে সেটা ব্রেক করতে পারছে কিনা এবং ব্রেক করতে পারছে কিনা এটাই হচ্ছে আপনাদের মূল টার্গেট। এইটা আর এইটাতে সাধারণত ট্রেড করার রিস্ক। তবে আমি আপনাদের কিছু সিস্টেম দেখাবো এখন
সেই সিস্টেম অনুসারে যদি আপনারা ট্রেড করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা ৪ টা প্যাটার্নে ট্রেড করতে পারবেন। তো ওয়েট করেন, আমি এক এক করে আপনাদেরকে প্রেজেন্ট করতেছি। তো আমরা ফার্স্টে যদি মর্নিং স্টার প্যাটার্নের জন্য ট্রেড করতে চাই তাহলে আমার কিছু ক্রাইটেরিয়া আছে, আমি ক্রাইটেরিয়া গুলো লিখছি। প্রথমত আপনাদের এক নম্বর ক্রাইটেরিয়া আমি যেটা দিব সেটা হচ্ছে আপনারা ট্রাই করবেন যে ইভিনিং মর্নিং স্টার প্যাটার্নের জন্য আপনারা ট্রাই করবেন যে গ্রিন ক্যান্ডেল will must be bigger than red candle। অর্থাৎ গ্রিন ক্যান্ডেলটা অবশ্যই রেড ক্যান্ডেলের থেকে বড় হতে হবে মর্নিং স্টার প্যাটার্নে ট্রেড করার জন্য। 2 নম্বর পয়েন্ট আমি যেটা দিব সেটা হচ্ছে যে আমাদের কি পয়েন্ট ফাইন্ড আউট দা কি পয়েন্ট দ্য কি পয়েন্ট। আপনাদের কি পয়েন্টটাকে ফাইন্ড আউট করতে হবে। কিভাবে ফাইন্ড আউট করবেন আমি সেটা এখন দেখিয়ে দিব, নো প্রবলেম। 3 নম্বর হচ্ছে ট্রেড উইথ রিট্রেসমেন্ট ক্যান্ডেল। অবশ্যই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা দেখে নিতে হবে। আপনারা মর্নিং স্টার এবং ইভিনিং স্টার প্যাটার্নে ট্রেড করার জন্য অবশ্যই এই তিনটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। আপনারা নোট ডাউন করে নিতে পারেন। প্রথমটা হচ্ছে যে আপনারা যদি মর্নিং স্টার প্যাটার্নে যদি ট্রেড করতে চান তাহলে অবশ্যই আপনাদের ফার্স্ট অফ অল যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে আপনাদের গ্রিন ক্যান্ডেলটা অবশ্যই রেড ক্যান্ডেল থেকে বড় হতে হবে। 2 নম্বর পয়েন্টটা আপনাদেরকে কি পয়েন্টটা ফাইন্ড আউট করতে হবে এবং 3 নম্বর পয়েন্টটা আপনারা ট্রেড করবেন, নো প্রবলেম। বাট রিট্রেসমেন্ট ক্যান্ডেলের আগে আপনারা কোনো ট্রেড নেবেন না। রিট্রেসমেন্ট ক্যান্ডেল যখনই আসবে তারপরে ট্রেডটা আপনারা নেবেন। এবং ইভিনিং স্টার প্যাটার্নের ক্ষেত্রে আপনাদের রেড ক্যান্ডেলটা অবশ্যই গ্রিন ক্যান্ডেল থেকে বড় হতে হবে। ফাইন্ড আউট দা কি পয়েন্টটা খুঁজে বের করতে হবে। এবং 3 নম্বর আপনাদেরকে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা খুঁজে বের করতে হবে এবং তারপরে আপনাদেরকে ট্রেড নিতে হবে। তো আমি এখন মর্নিং স্টার প্যাটার্নের জন্য আপনাদেরকে আমি কি পয়েন্ট আগে বের করে দেখাই। ইভিনিং স্টার প্যাটার্ন, তো ইভিনিং স্টার প্যাটার্নের নিয়ম অনুসারে রেড ক্যান্ডেল নামবে এবং পরবর্তীতে আমাদের একটা রেড ক্যান্ডেলই দিল, কথার কথা রেড ক্যান্ডেলই দিল, নো প্রবলেম। তো রেড ক্যান্ডেল যদি দেয় এবং পরবর্তীতে আমাদের অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল আসতে হবে। তো দেখেন এখানে আপনাদেরকে কয়েকটা কি পয়েন্ট আছে, আমি কি পয়েন্টগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন প্রথম কি পয়েন্ট এইটা হবে আপনাদের প্রথম কি পয়েন্ট। এটা হচ্ছে এক্সট্রিম কি পয়েন্ট। এটাকে আপনারা কি বলবেন? এটাকে আপনারা বলবেন এক্সট্রিম কি পয়েন্ট। হ্যাঁ, এটাকে আপনারা এক্সট্রিম কি পয়েন্ট বলবেন। তারপর সেকেন্ডারি কি পয়েন্ট হিসেবে এটা থাকবে, এটা হচ্ছে আপনাদের সেকেন্ডারি কি পয়েন্ট। তাহলে ফার্স্ট কি পয়েন্টটা কি? ফার্স্ট কি পয়েন্টটা হচ্ছে আমাদের যে ছোট ক্যান্ডেল আছে সেই ছোট ক্যান্ডেলের বডি অথবা শ্যাডো। মনে করেন যে এটা কোনো শ্যাডো নেই তাহলে অবশ্যই বডি থাকবে। তো বডি যেখানে ক্লোজ দিছে সেটা হবে আমাদের মর্নিং স্টার প্যাটার্ন বা ইভিনিং স্টার প্যাটার্নের কি পয়েন্ট, ফার্স্ট কি পয়েন্ট। এবং সেকেন্ড কি পয়েন্ট হবে তার প্রিভিয়াস ফার্স্ট যে টোটাল তো তিনটা ক্যান্ডেল মিলায়ে, তো এটা হচ্ছে ফার্স্ট ক্যান্ডেল, এটা সেকেন্ড ক্যান্ডেল, এটা হচ্ছে থার্ড ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের যে আমাদের শ্যাডো থাকবে অথবা বডি লেভেল থাকবে এটা হবে আমাদের সেকেন্ডারি কি পয়েন্ট থাকবে। তো এই কি পয়েন্টে যদি আপনাদের কোনো একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়, রিট্রেসমেন্ট ক্যান্ডেল কখন হয়? রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয় সাধারণত কি পয়েন্টের উপরে। রিট্রেসমেন্ট ক্যান্ডেল কোথায় হয়? রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা হয় কি পয়েন্টের উপরে। আপনারা এই জিনিসগুলো নোট ডাউন করে নেন। হ্যাঁ, রিট্রেসমেন্ট ক্যান্ডেল কোথায় হয়? রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয় কি পয়েন্টের উপরে। এখানে যদি আমাদের একটা আর হ্যাঁ 2 নম্বর পয়েন্ট, রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা অবশ্যই বিপরীতধর্মী হতে হবে। রিট্রেসমেন্ট ক্যান্ডেল কেমন হতে হবে? বিপরীতধর্মী। প্রথম পয়েন্টটা হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেল হতে হবে কি পয়েন্টের উপরে, আর 2 নম্বর হচ্ছে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা অবশ্যই হতে হবে বিপরীত কালারে বা বিপরীতধর্মী হতে হবে। তো আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, মনে করেন এটা আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এটা 2 নম্বর কি পয়েন্টে ক্লোজ দিছে বা 2 নম্বর কি পয়েন্টের উপরে ক্লোজ দিছে। যদি দেখেন যে 2 নম্বর কি পয়েন্টের উপরে ক্লোজ দিছে তাহলে আপনারা অবশ্যই এখানে আপনার জন্য ট্রেড নেবেন এবং আপনারা চোখ বন্ধ করে ট্রেড নেবেন। মানে এইটাতে অ্যাকুরেসি অনেক বেশি। আমি কোনো পার্সেন্টেজের কথা বলতেছি না। পার্সেন্টেজের কথা বললে এমন হয় যে আপনারা ভাবেন যে এটা মনে হয় একদম মার্কেটে গিয়ে আমি আজই বড়লোক হয়ে যাব। তো ভাই আজই বড়লোক হওয়ার বিষয় না। ট্রেডিং লাইফটা সো হার্ড, ঠিক তেমনি সো কুল। আপনাকে এই মার্কেটে প্রফিট করতে হলে আপনাকে ব্রেন খাটায়, মাথা খাটায়, ধৈর্য ধরে কিন্তু এই মার্কেটে বসে থাকতে হবে। সো আমি কোনো পার্সেন্টেজ দিচ্ছি না। এইটার অ্যাকুরেসি কি পরিমাণে বেশি আপনারা মার্কেটে
এটা অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন। আপনারা তো ভাই মার্কেটে এপ্লাই করেন না। ফ্রি তো তাই আপনারা মার্কেটে এপ্লাই করেন না। মার্কেটে এপ্লাই করেন, আপনাদের উইনিং রেশিওটা দেখেন কি পরিমাণে বৃদ্ধি পায়। তো যাই হোক, যদি আপনাদের এই রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা হয় তাহলে আপনারা তারপরে আপের জন্য ট্রেড নিবেন মর্নিং স্টার প্যাটার্নের জন্য। এমনও হইতে পারে আপনাদের যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা সেটা প্রথম সেকেন্ডারি কি পয়েন্টে না গিয়ে আপনাদের প্রাইমারি অর্থাৎ মেইন কি পয়েন্টে ক্লোজ দিল। তো নো প্রবলেম, আপনারা এরপরে আবার আপনারা এখানে গ্রিনের জন্য ট্রেড নিতে পারবেন। আপনারা এখানে গ্রিনের জন্য ট্রেড নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা পাইলাম কি, আমরা হচ্ছে পাইলাম আমাদের প্রথমত আমাদের দেখতে হবে যে সেটা ফুললি মানে পারফেক্ট মর্নিং স্টার প্যাটার্ন হয়েছে কিনা। যদি পারফেক্ট মর্নিং স্টার প্যাটার্ন হয় তাহলে আমরা দেখব আর কি পয়েন্টটা কোথায়। আমি কিন্তু কি পয়েন্ট বের করে দেখিয়ে দিয়েছি। তারপরে আমাদের কি পয়েন্ট বের করতে হবে, কি পয়েন্ট বের করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে যে এরপর আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা হবে কিনা। যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল না হয় তাহলে ভাই আপনারা ট্রেড নিয়েন না। রিট্রেসমেন্ট ক্যান্ডেল না হলে ট্রেড নিয়েন না। আমি বারবার বলতেছি রিট্রেসমেন্ট ক্যান্ডেল হওয়ার পরেই আপনারা ট্রেড নেবেন। এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি লেভেল থেকে রিট্রেস করলো না সেকেন্ডারি লেভেল থেকে রিট্রেস করলো, এটা কোনো বিষয় না, এটা কোনো ম্যাটারের মধ্যে পড়ে না। জাস্ট দেখতে হবে যে সেটা কি পয়েন্টের উপরে ক্লোজ দিয়েছে কিনা। যদি কি পয়েন্টের উপরে ক্লোজ দেয় তাহলে আমরা তার পরবর্তীতে 1 মিনিটের জন্য আপ ট্রেড নিব। এটা হচ্ছে আমাদের ইভেন মর্নিং স্টার প্যাটার্নে ট্রেড করার যে ক্রাইটেরিয়া গুলো, সেই ক্রাইটেরিয়া গুলো আমি ক্লিয়ার করে দিলাম। আপনারা পারলে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের ট্রেডিং যে রুম আছে সেখানে আপনারা টানায় রাখতে পারেন। গেল আমাদের মর্নিং স্টার গেল। এবার আমরা হচ্ছে আপনাদের সঙ্গে আমি ইভিনিং স্টার নিয়ে কথা বলবো। আমি ইভিনিং স্টারটা একে আপনাদেরকে ড্র করে ভালো করে বুঝাই দিচ্ছি। আচ্ছা, আমাদের অবশ্যই ইভিনিং স্টারের জন্য আমাদের মার্কেটকে উপরে উঠতে হবে। ইভিনিং স্টারের জন্য মার্কেটকে উপরে উঠতে হবে। তো আচ্ছা, তার আগে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে যে আপনাদের প্রতি আমার যতটা ভালোবাসা আছে আপনারা কেমন জানি ভালোবাসাটা আস্তে আস্তে নষ্ট করে দেওয়ার মানে ট্রাই করতেছেন। আচ্ছা, আমি যে আপনাদেরকে ফ্রিতে এই জিনিসগুলো প্রোভাইড করতেছি, আমি কি পার ভিডিও প্রতি আপনাদের থেকে কি কোনো একটা মানে কস্ট নিতেছি নাকি যে আপনারা মানে আমার সঙ্গে এমন বিহেভ করতেছেন। মানে আমি একটা ভিডিও দিই, আপনারা কি করেন, আপনারা ভিডিওটা দেখেন, আপনারা ভিডিওটা দেখতেছেন, আপনারা ভিডিওটা দেখেন, দেখার পরে কি করেন, আপনারা আমার ওই ভিডিও সম্পর্কে, আমার ওই ভিডিওর যে প্রবলেম গুলো আছে, আমি যে ভিডিওতে যে স্ট্র্যাটেজি গুলো দিই ওই স্ট্র্যাটেজি সম্পর্কে আমাকে মানে কোনো কোয়েশ্চেন করেন না, বা কমেন্ট বা ইনবক্সে কোনো কোয়েশ্চেন করেন না। আপনারা কোথায় কবে কার কাছে কি কোর্স করছেন সেই জিনিসগুলো নিয়ে আমার কাছে কোয়েশ্চেন করেন। কেন ভাই, আপনি কি আমার কাছে কোর্স করছেন, না আপনি আমার ভিডিও দেখে আমাকে সেই প্রবলেম গুলো দিচ্ছেন যে আমি আপনাদেরকে সলিউশন গুলো করে দেব। আর 2 নম্বর কথা সেটা হচ্ছে কোটেক্সে কিভাবে অ্যাকাউন্ট করব, কোটেক্সে কিভাবে ডিপোজিট করব। আরে ভাই, আপনারা ট্রেড করেন না, আপনারা ট্রেডার না। আপনারা এইসব বিষয় না জানে কিভাবে মার্কেটে আসছেন, আপনারা অবশ্যই জানেন। তাহলে কেন ভাই আমাকে মানে অযথা মানে পেইন দিতেছেন, মানে আমাকে আইটি ডিপার্টমেন্ট থেকে এত পরিমাণে মানে আমাকে কমপ্লেইন দিতেছে যে ভাই আপনার প্রচুর পরিমাণে মানে ফাউল কোশ্চেন গুলো আসছে। ভাই আপনারা দয়া করে এই ফাউল কোশ্চেন গুলো করেন না। আপনাদের যদি দরকার হয়, আপনাদের যদি অত্যাধিক পরিমাণে প্রয়োজন হয় যে কিভাবে কোটেক্সে অ্যাকাউন্ট করব, কিভাবে ডিপোজিট করব, তাহলে আমি তার উপরে আলাদা ভিডিও বানাবো, সেটা আলাদা বিষয়। বাট আপনারা ইনবক্সে কেন বারবার নক দিচ্ছেন না, আবার আপনাদেরকে কে উইথড্র দিচ্ছেন না সেটা নিয়ে কেন ফোন দিতেছেন ভাই? আমি কেন আপনাদের রেসপন্সিবিলিটি নেব? আপনারা কি আমার কোনোভাবে বা কোনো দিক থেকে কি আমার কোনো স্টুডেন্টের মধ্যে পড়েন যে আপনার ফুল রেসপন্সিবিলিটি আমি নেব? কথাগুলো হয়তো আপনাদের মানে শুনতে খারাপ লাগছে, আমি এক্সট্রিমলি সরি এর জন্য। বাট দেখেন, আপনি যদি একজন মেন্টর হন বা আপনি যদি একজন ইউটিউবার হয়ে যদি আপনি একজন মেন্টর হয়ে থাকেন, যেখানে আপনার প্রচুর পরিমাণে মার্কেট অ্যানালাইসিস করা লাগে, যেখানে আপনাকে রেগুলার ক্লাস নিতে হয়, আপনার 4-5টা ব্যাচ আছে, ফরেক্স এর ব্যাচ আছে, ফরেক্স এসএমসি ব্যাচ আছে, বাইনারি ট্রেডিং এর ব্যাচ আছে, ডেল্টা রিভারের ব্যাচ আছে, আপনাকে কন্টিনিউয়াসলি মানে এইভাবে ক্লাস নেওয়া লাগছে, প্রবলেম সলিউশন করা লাগছে, শত শত স্টুডেন্ট আছে, তাদের ফিডব্যাক গুলো, তাদের যে প্রবলেম গুলো সেগুলো মানে অ্যানালাইসিস করা লাগছে। তো এর মধ্যে কেন ভাই আপনারা এই প্রবলেম গুলো মানে তৈরি করেন? আপনারা নরমাল বিষয়গুলো ইউটিউবে সার্চ দিলে তো মানে পেয়ে যান। আর আমি লাস্ট বারের কথা বলতেছি, যারা অন্য জায়গায় কোর্স করছেন অন্যদের প্রবলেম গুলো আমার কাছে প্লিজ দয়া করে আমাকে দেখাবেন। অন্যদের স্ট্র্যাটেজি গুলা আমার স্ট্র্যাটেজি গুলো টোটালি আলাদা। আপনি অন্যদের স্ট্র্যাটেজি গুলো অন্যদের কাছে আপনারা জেনে নেন, আমার কাছে প্লিজ দয়া করে এইসব সম্পর্কে জানতে চাইবেন না ভাই। আমার যে 14 তারিখ থেকে যে আমার নতুন ব্যাচ স্টার্ট হবে সেটা আমার মানে পুরো ব্যাচ ফিল আপ হয়ে গেছে। তো আপনারা যারা মানে কোর্স করার কথা বলছেন তারা আপাতত ওয়েটিং এ থাকেন।
আমি ইনশাআল্লাহ তাদেরকে আমি ডেকে নিব, কিন্তু কথা হচ্ছে যে আপনারা যারা আমার স্টুডেন্ট না, তারা দয়া করে ভাই আমাকে এই সব অন্য মেন্টরের বিষয়গুলো আমাকে জানাবেন। হাউএভার আমি নেক্সট বিষয়টা আপনাদের সঙ্গে ক্লিয়ার করি। তো আমরা কথা বলছিলাম ইভিনিং স্টার নিয়ে। তো আমাদের গ্রিন ক্যান্ডেল ওঠা লাগবে, তারপর একটা ছোট একটা গ্রিন হইতে পারে, রেড হইতে পারে, ডোজি হইতে পারে, ইট ডাজ নট ম্যাটার। তারপরে আমাদেরকে একটা রেড ক্যান্ডেল দিবে, যে রেড ক্যান্ডেলটা আমাদের প্রিভিয়াস অর্থাৎ ফার্স্ট ক্যান্ডেলের থেকে আমাদের এই রেড ক্যান্ডেলটাকে বড় হইতে হবে। তো আমরা ধরে নিলাম এখানে শ্যাডো আছে। এখন এখন আমরা বের করব কি পয়েন্ট বের করব। তো আমাদের ফার্স্ট কি পয়েন্ট করতে হবে, এইটা আমাদের ফার্স্ট কি পয়েন্ট, এবং আমাদের সেকেন্ড কি পয়েন্ট হচ্ছে এটা। তো আমাদের প্রথম নিয়মটা কি ছিল, অবশ্যই আমাদের যে লাস্টে যে থার্ড নম্বর ক্যান্ডেলটা আছে সেই থার্ড নম্বর ক্যান্ডেলটা প্রিভিয়াস ক্যান্ডেলগুলো থেকে বড় হতে হবে, এবং আমাদের কি পয়েন্টটা বের করতে হবে। তো আমরা এখান থেকে কি পয়েন্টটা খুঁজে পেয়েছি, এরপরে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল লাগবে। তো রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে আমরা সেকেন্ডারিতেও আমরা কি পয়েন্ট হিসেবে ব্যবহার করে রিট্রেসমেন্ট ক্যান্ডেল পাইতে পারি, অথবা আমরা প্রাইমারি লেভেলে যে প্রাইমারি কি পয়েন্টে যে আমরা রিট্রেসমেন্ট ক্যান্ডেল পাবো সেখানে আমরা পেতে পারি, এটা কোনো বিষয় না। এবং আমরা পাওয়ার পরপরই আমরা এখানে ডাউনের জন্য ট্রেড নিতে পারি, অথবা ডাউনের জন্য ট্রেড নিতে পারি 1 মিনিটের জন্য। তবে হ্যাঁ, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা, এই যে রিট্রেসমেন্ট ক্যান্ডেলটা, এটা যেন কোনোভাবেই লেভেলকে ব্রেক না করে। এই যে প্রাইমারি বা সরি সেকেন্ডারির যে রিট্রেসমেন্ট, সেটা কিন্তু সেকেন্ডারির মধ্যে থাকতে হবে, এটা কিন্তু আবার এইখানে চলে যাওয়া যাবে না। আর এইখানে অর্থাৎ প্রাইমারির যে আর কি লেভেলের যে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, সেটা কিন্তু ব্রেক করে আবার ভিতরে চলে যাওয়া যাবে। ওকে, কেন ভিতরে যাওয়া যাবে না, এটা কনফিউশনের বিষয়। এই কনফিউশনের বিষয়গুলো নিয়ে আমি আলাদা একটা ক্লাস দিব কি পয়েন্টের, তো দেখতে থাকেন আমাদের ক্লাস। আচ্ছা, তো এরপরে হইলে আমরা আমরা ডাউনের জন্য ট্রেড নিব। তো আমি আশা করি আমি আপনাদেরকে কি পয়েন্ট সহ পুরো রিট্রেসমেন্টের বিষয়টা ক্লিয়ার করে দিয়েছি। এবার আমি আপনাদের কিছু আমি মার্কেটে লাইভ কিছু ট্রেড করার টাইমে আমি আজকে ট্রেড করছিলাম, তো সেই টাইমে ভাবলাম যে আজকে আপনাদেরকে রিট্রেসমেন্টের উপরে ক্লাস নেব। তো রিট্রেসমেন্ট আর কি পয়েন্টের উপর ক্লাস নেব। তো আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের জন্য রেখে দিয়েছি, তো আমি এক্সাম্পল গুলো বের করতেছি। হ্যাঁ, ওয়েট। আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে, এটা দেখেন আমি একটা স্ক্রিনশট রেখে দিছি। তো এখানে যদি আমরা দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা ইভিনিং স্টার, এটা হচ্ছে আমাদের একটা ইভিনিং স্টার প্যাটার্ন। তো ইভিনিং স্টার প্যাটার্নের এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মেইন কি পয়েন্ট, এটা আমাদের মেইন কি পয়েন্ট। আমাদের মেইন কি পয়েন্টের পরে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসছে, এবং পর আমরা ডাউনে ট্রেড নিলে এটা আমাদের উইন হবে। ওকে, বুঝতে পারছেন তো আপনারা? বুঝতে না পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে পারলে এটার উপরে আবার আমি ক্লাস নেব। আমি আবার ক্লাস নেব, কারণ 14 তারিখ থেকে যে ব্যাচটা স্টার্ট হবে, সেই ব্যাচটা স্টার্ট হওয়ার আগের যে ব্যাচটা ছিল সেটা আপাতত শেষ। তার মানে আমি আপাতত এখন একটু ফ্রি আছি। সো আপনাদের জন্য যদি প্রবলেম থাকে তাহলে একটু জানাবেন, আমি পারলে আবার আমি রিপিট ক্লাস নিব, কোনো সমস্যা নেই। বাট আপনারা জানাবেন। এটা আমাদের কি, এটা আমাদের একটা মর্নিং স্টার। এটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের মেইন যে কি পয়েন্ট, সেই কি পয়েন্টে আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল হয়েছে, এবং তারপরে আমাদের গ্রিন ক্যান্ডেল, এটা আমাদের উইন। নেক্সট এক্সাম্পল দেখেন, এটা হচ্ছে আমাদের ইভিনিং স্টার। ইভিনিং স্টারের এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের কি পয়েন্টের মধ্যে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এবং তারপর আমাদের ডাউনে ট্রেড প্রফিট। এটা আমাদের কি ছিল, এটা আমাদের ছিল মর্নিং স্টার। এটা আমাদের কি পয়েন্টের উপরে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, তারপরে প্রফিট। আপনারা বুঝতে পারছেন তো? আপনাদের যদি দরকার হয় আপনারা স্ক্রিনশট নিয়ে এই এক্সাম্পল গুলো আপনারা আলাদাভাবে রেখে দিবেন, যে মার্কেটে যখনই এই টাইপের কিছু আসবে তখনই আপনারা ট্রেড নেবেন।
এটা আমাদের কি ছিল? এটা আমাদের একটা মর্নিং স্টার ছিল, আর এটা ছিল আমাদের কি পয়েন্ট। কি পয়েন্টের উপরে আমাদের একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল, তারপরে আমাদের প্রফিট। ওকে, এটা আমাদের কি ছিল? এটা আমাদের পারফেক্ট ইভিনিং স্টার, এবং এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, এটা আমাদের কি পয়েন্ট। দুইটা কি পয়েন্টের উপরে আমাদের রিট্রেসমেন্ট ক্যান্ডেল, এবং তারপর আমরা ডাউনে ট্রেড নিলে প্রফিট। ক্লিয়ার? আমি আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। তো দেখেন, মার্কেটে যদি দেখা যায় তাহলে অনেক এক্সাম্পল থাকে। আসলে ট্রেড নেওয়ার টাইমে খুব আম, মানে প্রেসার থাকে, তো ওই জন্য আর কি অত এক্সাম্পল আমি আপনাদের জন্য রাখতে পারি নাই। আহ, যার ফলে মাত্র 6টা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাইলাম। আপনারা মার্কেটে দেখেন, আপনারা এক্সাম্পল গুলো বের করেন এবং নিশ্চিন্তে ট্রেড নিতে পারেন। ভাইয়া, আপনাদের জন্য আমি বলবো এই রিট্রেসমেন্টের এই কি পয়েন্টের এই ট্রেড গুলোর অ্যাকুরেসি অনেক বেশি, অনেক বেশি। আপনারা নিজেরাই অ্যাপ্লাই করে দেখতে পারেন। হুম। আর সবাই ভালো থাকবেন, দোয়া দোয়া রাখবেন আমার জন্য। আর নেক্সট ক্লাসে দেখা হবে। তবে নেক্সট ক্লাস তো কয়েকদিনের মধ্যে তো ঈদ হতে যাচ্ছে, তো নেক্সট ক্লাস ঈদের আগে দিতে পারবো কিনা জানি না, বাট ট্রাই করব নেক্সট ক্লাস ঈদের আগে দেওয়ার জন্য। ওকে, আচ্ছা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।